যেই মানুষটার জীবন দেখে থ্রি ইডিয়েটের রাঞ্চো চরিত্রটা তৈরি হয়েছিল, আজ সেই সোনাম ওয়াংচুক নিজের জন্য না, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের জন্য অনশনে বসে আছেন। বাট হোয়ার ইজ এভরিওয়ান নাও? থ্রি ইডিয়েট সিনেমা কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করেছে, কিন্তু আজ যখন সোনাম ওয়াংচুক শিক্ষা ব্যবস্থায় জবাব দিয়ে চাইছেন, তখন বলিউডের সেই বড় বড় মুখগুলো তাই নীরব। কোথায় গেল সেই বড় বড় হিরোরা, বলিউডের বড় বড় তারকারা, নায়িকারা, কোথায় সব? তারা কি একটা টুইট করতে পারছে না? তারা একটা ভিডিও বানাতে পারছে না? তারা কোনোভাবেই চাচ্ছে না এই প্রতিবাদের একটা ছোট অংশ হতে? গত 7 বছরে 60টিরও বেশি পেপার লিক, নিট, ইউজিসি, নেট, সিবিএসসি সহ একের পর এক বিতর্ক, লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এই ক্ষোভ থেকেই শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টি আন্দোলন। আমরা জানি যে কিভাবে একটা মিম থেকেই এই ককরোচ জনতা পার্টির আবির্ভাব হয়েছিল, কিভাবে যখন চিফ জাস্টিস আনএমপ্লয়মেন্ট ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের বলেছিল ককরোচ, তখন থেকে এই জনতা পার্টির সূচনা হয়েছিল। কারণ অভিযোগ, প্রতিবাদ করা ছাত্রদের নাকি ককরোচ বলা হয়েছিল। অভিযোগ না, এটাই সত্যি। আমরা জানি এরপরেও সরকারের পক্ষ থেকে কোনো কিছু কমেন্ট আসেনি। যাই হোক, আমার একটা কোয়েশ্চেন আছে, ইফ দ্য ইউথ স্টপ কোয়েশ্চেনিং, হু উইল প্রোটেক্ট দেয়ার ফিউচার? ইতিহাস বলে সত্যাগ্রহ চেঞ্জেস সিস্টেমস অনলি ওয়েন পিপল স্ট্যান্ড টুগেদার। কিন্তু আমরা যদি শুধু মিম শেয়ার করি আর স্ক্রোল করতে থাকি, তাহলে আগামীকাল আবারও পেপার লিক হবে, আবারও হাজার হাজার স্বপ্ন ভেঙে যাবে। The biggest danger isn't just corruption, it's when an entire generation stops believing that change is possible. শুধু আমাদেরকে একত্রিত হতে হবে। মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের হাতে অনেক কিছু আছে। নিজের প্রতিবাদ জানান যেভাবেই হোক। আজ যদি এত বড় মানুষটা সোনাম ওয়াংচুকের কিছু হয়ে যায়, তখন কি ভাবে? তখন তো আমরা এমনিতেই হেরে যাব। ভেবে দেখুন।